এখানে শুধুমাত্র বিদ্যুৎ না, সারও কিন্তু একটা সমস্যা আছে। সার কারখানা কিন্তু ইতিমধ্যে ঈদের আগে বন্ধ হয়ে গেছে। সার এবং সারও আমরা বাইরে থেকে নিয়ে আসি, সেখানে একটা ফরেন রিজার্ভের একটা বড় চাপ কিন্তু আসবে। তা সেখানে আমরা কোভিডের সময় কিন্তু আমরা কৃষি থেকে আমরা যথেষ্ট রকম সহযোগিতা পেয়েছি কৃষি থেকে। সেই জায়গায় কিন্তু আমরা মানে কিভাবে যে এটা সমাধান করবে আমার মানে ইয়েতে আসে না। আর একটা জিনিস বলবো আমি, যেটা মানে পলিসি ইস্যু বলবো, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মনে আছে কিনা আপনার যে শুধুমাত্র বাংলাদেশে না, সারা পৃথিবীতে এই কোভিডের সময় একটা হচ্ছে প্রণোদনার একটা বিষয় ছিল। হ্যাঁ, সম্ভবত 1,30,000 কোটি টাকা কিংবা এর চেয়ে একটু বেশি বা 1.5 লাখ কোটি টাকা, এটা কিন্তু সেই সময় কিন্তু এনাদেরকে দিয়েছিল কম ইন্টারেস্ট রেটে, এবং সেটার রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। অন্তত গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা কিন্তু সার্ভাইভ করেছে। এবং এইটা আমাদের অর্থনীতিবিদ কেইনস নামে একজন আছে, উনি বলছে যে এই ধরনের ক্রাইসিসে সরকারকে পুরোপুরিভাবে নীতি সহায়তা দিতে হবে। বলা হচ্ছে যে তুমি পুকুর কাটো আবার পুকুর বন্ধ করো, তার মানে পুকুর কাটতে তুমি শ্রমিক লাগাচ্ছ, আবার সেই পুকুরটা বন্ধ করতেও শ্রমিক লাগাচ্ছ। শ্রমিকের কাছে কি যাচ্ছে? টাকা যাচ্ছে। এভাবেই অর্থনীতিটাকে চালু রাখতে হয়। তো সেইটা এই ধরনের এখন যে অবস্থাটা, যদিও সরকার এখন বিশেষ করে জ্বালানি আমদানি করতে যে অতিরিক্তটা লাগতেছে, ডলার লাগতেছে, সেটার এখন সংস্থানের জন্য কিন্তু চেষ্টা করছে। প্রায় আড়াই মিলিয়ন বা 3 মিলিয়ন ডলারের মতন কিন্তু এটা লাগবে আগামীতে। ঠিক আছে? তা সেই জায়গায় সরকারের কতটুকু সক্ষমতা আছে সেটা একটা বিষয়। তবে এই যেটা ব্যাংকের কথা বলা হলো বা অন্যান্য যেটা বলা হলো, তাদেরকে বাঁচায় রাখতে হলে কিছু নীতি সহায়তা দিতে হবে। সেখানে একটু ভিতরে আমি যদি প্রশ্নের মধ্যে প্রশ্ন করি, সেটা হলো যে বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের দেশের রিজার্ভ বেড়েছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বেড়েছে কারণ এলসি দেওয়া হয়নি, বা অনেক ইন্ডাস্ট্রিরা তারা পরিপূর্ণভাবে রপ্তানি আমদানির ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে ব্যবসা করতে পারেনি বলে দেশের রিজার্ভ বেড়েছে। সে জায়গায় আমার ব্যবসার অবস্থা আরও খারাপ হচ্ছে, কারণ অনেকের কিন্তু পণ্য আমদানি রপ্তানিতে অলরেডি ইস্যু ক্রিয়েট হচ্ছে, কারণ দিন শেষে তো ডিজেল সব জায়গায় লাগে। একটা পণ্য আমি যে এক্সপোর্ট করব তার জন্য তো আমার ডিজেল লাগবে, সব জায়গায় আমার তেল লাগছে। সেই জায়গায় আসলে আমাদের রিজার্ভের প্রভাবটা কেমন হবে? না, রিজার্ভ তো এখন তো একটা চাপে আছে রিজার্ভ। হ্যাঁ, আরেকটা জিনিস হলো যে এই যে মিডল ইস্টের যে ওয়ারটা চলছে এখন, এতে করে আমাদের যারা রেমিটার আছে তাদের কিন্তু অনেকে ব্যাক করছে, কিন্তু অলরেডি কিছু ব্যাক করেছে কিন্তু, এবং যারা ওখানে আছে তাদেরও কিন্তু ইনকাম কিছুটা কমে যাবে। অনেক ইন্ডাস্ট্রি ওখানে বন্ধ হয়ে গেছে, তারা ওখানে কাজ হারাবে। তা সব কিছু মিলে কিন্তু আমাদের ভবিষ্যতে যে আমরা এই রেমিটেন্সের উপর যে আমরা দীর্ঘদিনের একটা ছিল, অর্থাৎ আমাদের যে রিজার্ভের অন্যতম সোর্স হচ্ছে এখন রেমিটেন্স। এবং রেমিটেন্স কেন রিজার্ভ একটু বাড়লো, এই যে আমরা হুন্ডির কথা বলি, হুন্ডি বন্ধ হয়েছে, এবং গভর্নমেন্ট যে ইনসেন্টিভগুলো দিচ্ছে তাতে করে কিন্তু রেমিটাররা অনেক মানে বেনিফিটেড হচ্ছে, এবং তারা কিন্তু ফ্লোটা বাড়িয়েছে। সুতরাং এইটাকে ধরে রাখলাম, কিন্তু যদি মানে এই অভিঘাতের ফলে যদি রেমিটেন্স কমে যায়, কর্মসংস্থান কমে যায়, সেখানে তো একটা আর এক ধরনের চাপ। তা সুতরাং এই চাপ কিন্তু আমাদের একটা চাপ খুলতে যাচ্ছি, আর একটা চাপ এসে সামনে দাঁড়াচ্ছে আর কি।